হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এখন দেখো সন্ধেবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। তো সন্ধেবেলা একটু খিদে পাচ্ছিল, কিন্তু তেমন কিছু বানাতে ইচ্ছে হচ্ছিল না, আর বাইরে থেকে কিছু খাওয়াও যাবে না এখন, কারণ শরীরটা খুব একটা ভালো নেই দুদিন ধরে। তো ওই জন্য একটু ম্যাঙ্গো শেক খেতে ইচ্ছে হলো ঠান্ডা ঠান্ডা, তো ওটাই এখন বানাচ্ছি। তো দুধটা ফ্রিজে ছিল, ডিপে ছিল, ডিপ থেকে কালকে বার করেছিল, তো এখনও দুধটা না গলেনি পুরোটা, একটু আইস আইস আছে। তো যেগুলো গলেছে সেগুলো আর কি দিলাম। ওরও খুব খিদে পাচ্ছিল, এরকম বলতে বলতে কিছু বানাও এই বলতে বলতে বেরিয়ে গেল, কারণ ওদিকে বাজার করতে গেছে। তো এখন এই যে ম্যাঙ্গো শেকটা বানাচ্ছি, এখন ভাই আর আমি খাবো, আর ওর জন্য রেখে দেবো। তো ম্যাঙ্গো শেকটা প্রথমে দিয়েছিলাম ম্যাঙ্গো ক্রাশটা, তো একটু কম হয়ে গেছিলো, ওই জন্য পরে আবার একটু দিলাম। এখন ভিডিওতে দেখছি পুরো সাদা, দুধের মতোই দেখাচ্ছে, কিন্তু না, একটু হালকা হলুদ কালার ছিল, কিন্তু এটাতে বোঝা যাচ্ছে না অতটাও। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এই যে দেখো ভাই এখন বসে আছে, কতক্ষণে ও অন্য কিছু খেতে চাইছিল, ফুচকা খেতে চাইছিল, কিন্তু শরীরটা যেহেতু ভালো না খাওয়ার দিক দিয়ে, তেলে ভাজা আবার বাইরের, ওই জন্য বলছি এটা খা, ওই জন্য এটা দিলাম। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। কালকেও রাতে খাওয়ার পরে বানিয়েছিলাম, কিন্তু কালকে বানিয়েছিলাম যে দুধটা না ম্যাঙ্গো ক্রাশটা দিতেই দুধটা একটু কেটে গেছিলো, আর চিনিটা অনেকটা দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য খুব একটা ভালো লাগেনি। এখন চলে এসেছি দেখো বার্গার বানাতে, আর বার্গার বানটা একটু সেঁকে নিচ্ছি, কারণ যাতে মেয়োনিজটা দিলে যাতে ভেতরে না চলে যায়, বার্গার বানটা যাতে নরম না হয়ে যায়। আর বার্গারটা কিসের জন্য বানাচ্ছি বলো তো? আসলে আমাদের একটা ক্লাউড কিচেন আছে, তো সেটারই অর্ডার এসছে, আর ও তো বাড়িতে নেই, ফোন করে বললো যে একটা বার্গারের অর্ডার এসছে, তো এখন সেটাই বানাচ্ছি। বার্গারটা বানাতে না একটু লেটও হয়ে গেল, কারণ আমি বার্গার বানটা না খুঁজেই পাচ্ছিলাম না, কারণ এর আগে বার্গার বান এনে কী হয়, আমাদের সামনে ওভাবে বাইরেই হয় থাকে, আর না হলে যে সাদা প্লাস্টিকগুলো থাকে প্লাস্টিকে আনে ওভাবে রাখে। তো এবার ও ইনস্টামার্ট থেকে বার্গার বানটা অর্ডার করেছিল, তো সেটা ব্রাউন ব্যাগেই ছিল। বার্গারটা আমার বানানো হয়ে গেছে, আর এদিকে রাইডারও চলে এসছে, জন্য রাইডারকে দিয়ে দিলাম। দিয়ে দেখো খাওয়া দাওয়ার পরে এখন বাসনগুলো সব ধুয়ে নিয়েছি, নিয়ে এখন গ্যাসটা মুছবো, কারণ আজকে দুপুরে আর গ্যাসটা মোছা হয়নি। গ্যাসটা আজকে একটু স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি সাবান লাগিয়ে, কারণ আজকে একটু তেল ছিটা বেশি পড়েছিল, আর কাপড় দিয়ে ওভাবে মুছে নিলে না কাপড়টা কেমন একটা তেল ছিটা মতো হয়, আর গ্যাসটাও পুরোটা পরিষ্কার হয় না যেন খুব ভালো। ওই জন্য একটু যদি সাবান দিয়ে এইভাবে ঘষে নিই, তাহলে আর ওই তেল ছিটাটা থাকবে না, আর পরিষ্কারও হবে খুব সুন্দর। তো ওই জন্য, আর যে সবজিগুলো এনেছিল সন্ধেবেলা, তো সবজিগুলো তখন রাখিনি, বাইরেই ছিল, তো এখন খাওয়া দাওয়ার পরে আর কি এখন ফ্রিজে রেখে দিচ্ছি, নাহলে বাইরে থাকলে তো যদি নষ্ট হয়ে যায়। আর পটল এনেছে যেহেতু, পটলগুলো তো বাইরে রাখা যায় না, রাখলে কখনো কখনো কি পেকে যায়, ওই জন্য একবারে রিস্ক আর নিলাম না, ফ্রিজে রেখে দিলাম। আর এখন দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো ওদিকে ভাই হচ্ছে ক্যারাম খেলছে, তো একটু আওয়াজ আসতে পারে, তো কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। আর এই যে দেখো কালকে ছানাটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, কালকে খাওয়া দাওয়ার পরে অনেকটা রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো, ওই জন্য কালকে আর দিইনি, আর আজকে সারাদিনও দেওয়া হয়নি। আর সন্ধ্যেবেলা ও খেতে পাচ্ছিলো বলছিল, বাট সন্ধ্যেবেলা না আমি একদম ভুলে গেছিলাম যে ছানাটা আছে, নাহলে সন্ধ্যেবেলা তো বললাম যে খিদে পাচ্ছিলো বলছিল, তারপরে আবার বাজারে বেরিয়ে গেল, যাই হোক মনে ছিল না, এখন বার করলাম, না হলে আবার আজকে যদি রেখে দিই তো কালকে আবার শুকনো হয়ে যাবে ছানাটা, ভালো থাকবে না টেস্টটা, তো ওই জন্য এখন দিয়ে দিলাম। এখন সব কাজ পুরো কমপ্লিট, খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়া, রান্নাঘর পরিষ্কার করা, সবটাই। দুপুরে যদিও রান্না করার পরে আমি রান্নাঘরটা মেঝেটা পরিষ্কার করে নিই, কিন্তু কখনো 2-1 দিন কী হয় গ্যাসটা পরিষ্কার করা হয় না, তো রাতে করে রাখি। তো যাই হোক সব কিছু পরিষ্কার করে এখন চলে এসছে যে বিছানা গোছাতে, কারণ বিছানার চাদরটা পাল্টে দিয়েছি আজকে, বিছানার চাদর বালিশের কভার টভার সব কিছু পাল্টে দিয়েছি। আর ও যে ওই কর্নারটার কর্নারটায় বসে, ওখানটায় নিচে একটা কোলবালিশ থাকে, তো কোলবালিশটার কভারও পাল্টাতে দিল না, সেটা ব্যবহার করা হয় না, তো ওই জন্য ওটা পাল্টাইনি, আর বাকিগুলো সব পাল্টে নিয়েছি। আর বেডশিটটা ধুয়ে রেখে দিয়েছিলাম এই সাইডে, এখন তো তোমাদেরকে তো এর আগের ভিডিওতে বলেছি যে এখন আর ছাদের দিকে যাই না, এই বৃষ্টি যেখান থেকে করে শুরু হয়েছে, তো এই সাইডে রেখেছিলাম, ওখান থেকে আবার ভাইকে বললাম, তো ভাই আবার এনে দিল, ভাই শুয়েও পড়েছে। বেডশিট বালিশের কভারগুলো পাল্টে নোংরাগুলো আমি এই খাটের নিচে একটা কার্টুন রেখেছি, ওটাতেই রাখি, পরিষ্কার করতে যাওয়ার সময় এদিক ওদিক আর খুঁজতে